কি সমস্যা হয়েছিল সেদিন যেদিন আসা হয়েছিল? ওই পেশাটা বললাম না, পেশাটা অনেক বেশি হচ্ছিল। কতবার হচ্ছিল মোটামুটি প্রস্রাব? ওই 20-25 বার। 20-25 বার একদিনে হয়ে যাচ্ছিল মোটামুটি। হ্যাঁ। ইউরিন ফ্রিকুয়েন্ট 20 to 25 টাইমস আ ডে, তার সঙ্গে পায়খানাটা শক্ত ছিল, হ্যাঁ। এটাই মেন কমপ্লেন ছিল। পায়খানাটা এখন নর্মাল হচ্ছে। তো 14 তারিখ ওষুধ নিয়ে যাওয়া হয়েছে, 14 মে। 20 থেকে 25 বার যে ইউরিনেশন হচ্ছিল বা প্রস্রাব হচ্ছিল, সেই ক্ষেত্রে আমি উইথ দ্য সিমটম সিমিলারিটি সিনাসারটি 8টা ডোজ দিয়েছিলাম। পেশেন্টের সমস্যা এখন অনেকটাই কম, ইউরিনের পরিমাণ অনেকটা কমে গেছে, এত ফ্রিকুয়েন্টলি ইউরিনেশন হচ্ছে না। সো উই ক্যান সে দ্য পেশেন্ট ইজ বেটার। এবং তার সঙ্গে পায়খানার যে সমস্যা ছিল, পায়খানাটা শক্ত হচ্ছিল, পায়খানার সমস্যাটাও কিন্তু অনেকটা কমে গেছে। পায়খানা এখন কেমন হচ্ছে? একদম নর্মাল হচ্ছে তো পায়খানাটা। তাহলে এটাই হচ্ছে ম্যাজিক অফ হোমিওপ্যাথি। যদি সঠিক সিলেকশন হয়, শুধুমাত্র যে কমপ্লেনটা নিয়ে পেশেন্ট এসেছে সেটাই সারবে না, তার সঙ্গে কিন্তু অন্য কোনো কমপ্লেন থেকে থাকলে সেটাও অবশ্যই চলে যাবে। যদি সিমিলার মেডিসিন হয়, ট্রু সিমিলিমাম হয় বা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি যদি করা হয় বা সঠিক সিলেকশন হয়, তবে এটা সম্ভব। কিন্তু তো এখন কতবার ইউরিনটা হচ্ছে? মোটামুটি 10-12 বার হচ্ছে এখন। তো 20-25 বার থেকে এখন 10-12 বার হচ্ছে। 8টা ডোজ দিয়েছিলাম সিনা 14 তারিখে, আজ হয়ে গেল 18 তারিখ। মানে আগের থেকে বেটার আছে তার মানে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এরকম ওভারঅল এর ঘুম, খিদে এগুলো সব ঠিক আছে তো? তুলে দিচ্ছে না, ওভারঅলে 4 দিন আগে যেরকম ছিল আর কি, ঘুম খিদে এগুলো কোনো সমস্যা আগে ছিল না, এখনো কিছু সমস্যা নেই, কোনো অসুবিধা এখন? খাবার কি? হ্যাঁ, 1-2 সময় গরম আছে প্রচুর পরিমাণে। ওভার ইটিং যেন না হয়, যেটুকু পরিমাণ এর ক্ষেত্রে খাবার দরকার, স্টমাকের যেটুকু ক্যাপাসিটি, তার থেকে বেশি কিন্তু জোর করে যদি খাওয়ানো হয় তাহলে তুলে দেবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। ওইটাই, ওর স্টমাকের একটা ক্যাপাসিটি আছে, ওর স্টমাকের ক্যাপাসিটি তো খুব বেশি নেই, আমাদের মতন নেই। তো সেই অনুযায়ী ওকে খাবারটা খাওয়াতে হবে, বারবার করে খাওয়াতে হবে, একটু একটু করে, এটা যেন মাথায় থাকে। তুমি কিছু বলবে? তুমি কি বলবে? হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ।